আসলেই অন্যান্য জবের তুলনায় ভিডিও এডিটিং সেক্টরে প্রচুর পরিমাণ কাজ আছে। মূলত ভিডিও এডিটিং শেখাটাই হচ্ছে আপনার মাধ্যমে আপনার প্রতিষ্ঠান, আপনার সুনামধন্য প্রতিষ্ঠান সলিউশন আইটি কেয়ার, এটার মাধ্যমে আপনার হাত ধরেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সলিউশন আইটি কেয়ার এমন একটা প্রতিষ্ঠান যেটা একদম হাতে কলমে শেখায় দেয়, যেটা অন্য কেউ শেখায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সলিউশন আইটি কেয়ারের পক্ষ থেকে আমি আলামিন মোহাম্মদ সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের এই প্রথম আইটি সেক্টরে কেরিয়ারের গাইডলাইনমূলক আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেখানে আমাদের সলিউশন আইটি কেয়ারের সাকসেস স্টুডেন্ট যারা আছেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, বিভিন্ন স্কিলের উপরে যারা জবে ঢুকেছে, আর্নিং করছে, তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা সাজিয়েছি। তো তারা হচ্ছে এই প্রোগ্রামে এসে তাদের যে জার্নি, তাদের যে উত্থান পতন, তাদের যে চ্যালেঞ্জগুলো তাদের মোকাবেলা করে তারা এই সাকসেসে পৌঁছেছে, তাদের অভিজ্ঞতাগুলো শুনব। তো বিশেষ করে আপনারা যারা এই সেক্টরে যুক্ত হতে চাচ্ছেন, এই কেরিয়ারে ইনভলভ হতে চাচ্ছেন, তারা আজকের এই ভিডিও থেকে দারুণ লেসন অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামে আমরা সলিউশন আইটি কেয়ারের এমন একজন বিশেষ স্টুডেন্টকে আমন্ত্রণ জানিয়েছি, যে খুব অল্প বয়সেই ভিডিও এডিটিং আমাদের থেকে শিখে ভালো জবে সে কাজ করছে সুনামের সহিত। তো চলুন প্রথমে আমরা পরিচয় জেনে আসি আজকের আমাদের অতিথির কাছ থেকে। জি, আপনার পরিচয়টা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আমি মোহাম্মদ মারুফ। আমি বর্তমান দেশের সুনামধন্য প্রতিষ্ঠান ফেথ মিডিয়াতে ভিডিও এডিটর হিসাবে যুক্ত আছি, এবং আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর ভার্সিটিতে ভর্তির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, মাশাল্লাহ। আপনার কথা শুনে মনে হলো যে আপনার খুবই অল্প বয়স এবং পড়াশোনাও অতটা বেশি দূর আগায় নাই, কিন্তু এর পরেও আপনি ভিডিও এডিটর হিসাবে একটা সুনামধন্য প্রতিষ্ঠানে জব করছেন। আসলে শুরুটা কিভাবে হলো? সাধারণত তো এই ধরনের জব অথবা অন্য অন্য জবের ক্ষেত্রে অনেক সিনিয়রিটি লাগে, 30 বছর, 35 বছর, 25 বছর, কিন্তু দেখা যাচ্ছে এই অল্প বয়সে আপনি জবে ঢুকে গিয়েছেন। আসলে শুরুটা কিভাবে হলো, যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। মূলত শুরুটা হয়েছে, আমি আগে অন্য একটা প্রতিষ্ঠানে জব করতাম, কিন্তু সেখানে বেতন খুবই স্বল্পতা ছিল, কিন্তু তখন দেখা যাচ্ছে যে ফ্যামিলি তেমনভাবে চলছে না। তো ওই জায়গার থেকেই চিন্তা করলাম যে আইটি সেক্টরে মনে হয় খুব ভালো হবে। এটা চিন্তার মাধ্যমেই মূলত এই আইটি সেক্টরে আসা। আইটি সেক্টরে আসার পরে মানে ভিডিও এডিটিংয়ে কেন মনে হলো আপনার কেরিয়ার গড়া উচিত? এখানে তো আরও গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, বিভিন্ন রকমের স্কিল আছে, তো ভিডিও এডিটিংয়ে কেন আসলে ঢুকলেন? ভিডিও এডিটিং মূলত প্রচুর পরিমাণ কাজ আছে, যেমন এখন ট্রেন্ডিংয়ে খুব চলছে ভিডিও এডিটিং, কিন্তু চাহিদা সম্পূর্ণ, মানে সবচেয়ে বেশি চাহিদা, মানে এটার কোনো বিকল্প নাই। এবং এটা যদি কেউ ভালো কেরিয়ার গড়তে পারে তাহলে তার জন্য আর কি ভিডিও এডিটিং খুবই ভালো হবে। আচ্ছা, তারপরে আপনি ভিডিও এডিটিং চুজ করলেন সব কিছু আনুষঙ্গিক বিষয় দেখে, যে ভিডিও এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গায় ভিডিও ছড়াছড়ি। তারপরে লার্নিংটা কিভাবে নিলেন, মানে আপনার শেখাটা শুরু হলো আসলে কিভাবে? মূলত ভিডিও এডিটিং শেখাটাই হচ্ছে আপনার মাধ্যমে আপনার প্রতিষ্ঠান, আপনার সুনামধন্য প্রতিষ্ঠান সলিউশন আইটি কেয়ার, এটার মাধ্যমে আপনার হাত ধরেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি, এবং প্রিমিয়ার প্রো টুলস ব্যবহার সেগুলো জানলাম, এবং বিভিন্ন জায়গার ক্লায়েন্টের যে প্রজেক্টগুলো ছিল সেগুলো করার মাধ্যমে আমার মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আসছে। আপনি বলছিলেন যে টুলসের ব্যবহার জানলেন, ক্লায়েন্টের প্রজেক্ট করলেন। আসলে টুলসের ব্যবহার জেনেই কি কোনো জায়গায় জবে ঢোকা সম্ভব, নাকি এখানে বাস্তবিক কিছু প্রজেক্টে অংশগ্রহণ করতে হয়, ক্লায়েন্টের অভিজ্ঞতা অর্জন করতে হয়? এই ব্যাপারে আপনার মতামত কি? মূলত টুলসের ব্যবহার অনেকেই জানে, কিন্তু কিভাবে ক্রিয়েটিভলি মানে ভিডিওটা তৈরি করতে হয়, কিভাবে ভিডিওটা মানে রুচিশীলভাবে উপস্থাপন করতে হয়, সেটা অনেকে জানে না। কিন্তু টুলসের ব্যবহার থাকলেই যে সব কিছু এরকম হবে সেটা হবে না, কিন্তু মানে এটার যে একটা ধারণা যে ভিডিওটা কিভাবে পুরো পাওয়া যায় প্রজেক্টে থেকে। যখন প্রজেক্টে অংশগ্রহণ করে মানুষ, ক্লায়েন্টের কাজে অংশগ্রহণ করে, তখন এখানে হাতে কলমে ব্যাপারটা এক্সপেরিমেন্ট করা যায়। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে কেউ ভিডিও এডিটিং সেক্টরে আসে, প্রাথমিক অবস্থায় টুলসের কিছু ব্যবহার শিখে সে যখন টোটালি ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করে,
তখন তার এটা ভালো আত্মস্থ হয়, ভালো অর্জন হয়, অভিজ্ঞতা অর্জন হয়। তো আপনি খুবই সুন্দর করে বলছিলেন আপনার জার্নিটা, শেখার জার্নিটা এবং প্রজেক্ট করার যে ব্যাপারটা। তো এখন আপনার থেকে একটু জানতে চাবো যে এই যে আপনি জার্নিটা অতিক্রম করলেন, শেখার জার্নিটা, এখানে তো অনেক রকমের চ্যালেঞ্জ থাকে, টুলসের ব্যবহার নিয়ে ক্লায়েন্টের প্রজেক্ট অনেক সময় বিভিন্ন রকমের এলোমেলো থাকে। তো এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য কি কি বিষয় আসলে মাথায় রাখা দরকার, আপনি যদি একটু শেয়ার করতেন। মূলত এই চ্যালেঞ্জগুলো ক্লায়েন্টের ভিডিওগুলো মানে বিভিন্ন ধরনের ঝামেলা হয়, যেমন দেখা গেছে কালার কারেকশন, তারপরে আছে বিভিন্ন ধরনের স্লাইডে ঝামেলা হয়, সেগুলো আমরা ডেলিভারি দিই। যেমন বিভিন্ন ধরনের প্লাগ ইন আছে, এগুলো খুব মানে ভালো কাজ করে, মানে খুব তাড়াতাড়ি করা যায়। এবং দেখা গেছে আরও ভিডিও বিভিন্ন ধরনের টেক্সটের সমস্যা থাকে, যেমন টেক্সে দেখা গেছে এলোমেলো বা এরকম, ওইগুলো খুব ফুটিয়ে তোলার জন্য আর কি সুন্দরভাবে কাজ করতে হয়। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে ক্লায়েন্টের যে ভিডিওটা দেয় তারা, সেখানে অনেক সময় অন্ধকার থাকে অথবা বিভিন্ন সাউন্ডে জটিলতা থাকে, সেগুলাকে পরিপূর্ণ ওভারকাম করা নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে, সেটা একটু টেক্সটের ব্যবহার ভালো জানতে হয়, সেটা সাউন্ডের ব্যবহার ভালো জানতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই চ্যালেঞ্জগুলো যদি কেউ অতিক্রম করতে পারে তাহলেই সে একটু দ্রুত গতিতে আগাতে পারবে। খুব সুন্দর পরামর্শ দিচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের প্রোগ্রামটা খুবই প্রাণবন্ত হয়ে উঠছে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মারুফ আমাদের সাথে শেয়ার করছে। তো আমাদের সাথে দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর অবশ্যই যদি ভিডিওটা থেকে, আজকের প্রোগ্রামটা থেকে ভালো কিছু শিখছেন বলে মনে করেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করি। তো মারুফ ভাই, তারপরে আমরা কিছু ব্যাপার জানবো যে টুলসের ব্যবহার শিখলো, প্রজেক্টে কাজ করলো, তারপরে তো আসে জবের যে ব্যাপারটা। তো এখন জবে ঢোকার জন্য আপনার কি কি বিষয়গুলা থাকা দরকার আপনি মনে করেন, যে জবে ঢোকার আগে নিজেকে কিভাবে প্রিপেয়ার করে যাওয়া দরকার একজন ভিডিও এডিটর হিসেবে, আপনি যদি একটু শেয়ার করতেন। জবের বিষয়টা হচ্ছে যে স্কিলের কোনো বিকল্প নাই, স্কিল যত বাড়াইতে পারবে সে তত ভালো করবে। যেমন প্রিমিয়ার প্রোর উপর যদি ভালো তার স্কিল থাকে, তার জন্য মার্কেটে সেই মানে ভালো কাজ সে করতে পারবে। যেমন আফটার ইফেক্টের ভালো স্কিল থাকলে তার জন্য আরো বেশি ভালো হবে, মানে স্কিলের উপর কোনো বিকল্প নাই। স্কিল গ্রাফিক ডিজাইনটাও কেমন আসলে? গ্রাফিক্স ডিজাইনটা মূলত অবশ্যই লাগবে, সেটা হলো থাম্বনেল বানানোর জন্য। এই বিষয়ে কিন্তু অবশ্যই লাগবে, তার স্কিল ডেভেলপ ভালো করতে হবে। থাম্বনেল, আরও বিভিন্ন ধরনের পোস্টার, প্রমোশনাল পোস্টার, এগুলোর উপর বেশি স্কিল থাকতে হবে। আচ্ছা, আপনার পয়েন্ট ধরে আমি যেটা বুঝলাম যে সে তো একজন অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে জব নেবে, কিন্তু পাশাপাশি যদি তার এক্সট্রা কিছু স্কিল থাকে, যেমন আপনি বলছিলেন গ্রাফিক ডিজাইন, তারপরে বলছিলেন যে অন্যান্য আফটার ইফেক্টসের অ্যানিমেশনের কাজ, তাহলে সে অন্যদের থেকে ভিডিও এডিট মানে জবের ক্ষেত্রে আগায় থাকবে। ব্যাপারটা তো এরকম। আচ্ছা, আপনার সূত্র ধরে আমি বলছি যে আপনি আমাকে মাঝে মধ্যে বিভিন্ন পোস্টার ডিজাইন করে পাঠান, বিভিন্ন বিষয়ে পাঠান। তো আপনি যে বর্তমানে জবে আছেন, আপনি তো অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে আছেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার অফিসকে মাঝে মধ্যে আপনি একটা থাম্বনেলও ডিজাইন করে প্রোভাইড করছেন। তো এতে করে অফিসের যারা কর্মকর্তা তাদের কাছে কেমন ভ্যালু অ্যাড হচ্ছে আসলে, মানে আপনি এক্সট্রা ভিডিও এডিটিংয়ের বাইরেও আপনি কাজ করতে পারছেন, এটাই মানে এই বিষয়টা কেমন দেখছে আর কি অফিসের কর্মকর্তারা? এটা অফিসের কর্মকর্তা খুবই দুর্দান্ত, মানে এই বিষয়টা খুবই মানে এনজয় করে এবং তাদেরও ভালো লাগে। ভিডিও এডিটিংয়ের পাশাপাশি একটা থাম্বনেল ডিজাইন করে দেওয়া, এটা সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, আবার বসেরও ভালো লাগে। আচ্ছা, তার মানে এক্সট্রা কিছু যদি অর্ডিনারি থাকে, এক্সট্রা কিছু স্কিল থাকে, সেই ক্ষেত্রে জবের ক্ষেত্রে একটু আপ লেভেলে যাওয়া, স্যালারি বাড়া, এগুলা খুবই মোটামুটি ভালো একটা ইফেক্ট ফেলে। আচ্ছা মারুফ ভাই, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো, যেমন বর্তমানে ভিডিও এডিটিংটা কিন্তু আমরা জানি যে একটার মধ্যে সীমাবদ্ধ নাই, এটা কাইন্ড অফ একটা কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকে গেছে। তার মানে একজন ভিডিও এডিটর অনেক সময় অনেককে দেখা যায় সে ক্যামেরা অপারেট করতেও জানে, সে এডিট করতেও জানে, আবার সে দেখা যাচ্ছে ক্যামেরার ফ্রন্টে এসে কথা বলতেও জানে, আবার সে স্ক্রিপ্ট লিখতেও জানে। তো বর্তমানে যোগের চাহিদার প্রেক্ষিতে শুধু কি ভিডিও এডিটিংটা শিখে বসে থাকলেই হবে, নাকি এর পাশাপাশি ক্যামেরা অপারেট করা, টুকটাক একটু ক্যামেরার সামনে কথা বলার যোগ্যতা অর্জন করা, এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখছেন? যারা নতুন ভিডিও এডিটিং সেক্টরে আসতে চাচ্ছে, এই এক্সট্রা স্কিলগুলো অর্জন করার ক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? ভিডিও এডিটিং সেক্টরে যারা আসবেন তাদের জন্য আমি যেটা বলবো সেটা হলো
ভিডিও এডিটিংয়ের উপর ভালো স্কিল রাখতে হবে এবং ক্যামেরার উপরও ভালো স্কিল রাখতে হবে। ক্যামেরাটা চালানো কিভাবে সুন্দর হবে, ফুটেজ কিভাবে এই দিকে ভিডিও করলে ফুটেজটা খুব ভালো হবে, কোন অ্যাঙ্গেলে ভিডিওটা করলে খুব ভালো দেখা যাবে, সেই বিষয়ে অভিজ্ঞতা রাখতে হবে। আচ্ছা, আর পাশাপাশি এমনি অনেক ভিডিও এডিটরও দেখা যাচ্ছে নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে, সেখানে জবের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিজেও ইউটিউব চ্যানেলে সময় দেয়। এতে করে দেখা যাচ্ছে এক সময় তার আর্নিং হয়ে যায়, অথবা সময় কাটে, অথবা ক্রিয়েটিভিটি অর্জন হয়। তো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন যে একজন এডিটরের নিজস্ব ইউটিউব চ্যানেল থাকা, কন্টেন্ট ক্রিয়েশন করা, টুকটাক ব্লগিং করা, এটা কেমন আসলে হেল্প করে? আপনি এটা কিভাবে দেখেন? একজন ভিডিও এডিটরের ইউটিউব চ্যানেল থাকা মানে হলো তার জন্য একটা বিশাল কিছু। ইউটিউব চ্যানেল থাকলে কিন্তু তার জন্য মানে স্কিলটা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডেভেলপ হয়। যেমন দেখা গেছে কাজগুলা, ট্রেন্ডিং কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু মানে সে মানুষকে উপহার দেয়, তার জন্য কিন্তু তার অনেক মানে পোর্টফোলিও যেটা আর কি বাড়ে, তার জন্য আরো অনেক। তার মানে সে যেই কাজগুলো করছে নিয়মিত, এগুলা তার নিজস্ব ইউটিউব চ্যানেলেও সে আপলোড দিতে পারে। তারপরে তার যদি কোনো কিছু জানানো দরকার, ভিডিও এডিটিং রিলেটেড, কোন প্লাগইনটা আসলো, কোন ট্রেন্ডি ভিডিওটা আসলো, এগুলো সম্পর্কে তার চ্যানেলের মাধ্যমে জানানো দিতে পারে। তো আপনি যেটা বলছিলেন, এতে করে তার একটা পোর্টফোলিও তৈরি হয়। সে যদি এই জব ছেড়ে অন্য কোনো বড় জবেও ঢুকতে চায়, সেই ক্ষেত্রে তার ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা যদি ধরায় দেয়, তাহলে তারা তার ভিডিওগুলো দেখেই জাজ করে ফেলতে পারে। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে আসি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জবে ঢোকার পরে আসলে এখানে কি কি চ্যালেঞ্জগুলো থাকে? যেমন জবে তো বিভিন্ন সিনিয়র বস আছে, জুনিয়র বস আছে, সিনিয়র ভিডিও এডিটর আছে, জুনিয়র ভিডিও এডিটর আছে। ওইখানে কি কোনো ব্যাপার থাকে যেগুলো মেনটেন করে কাজ করতে হয়? অথবা একজন যদি ভিডিও এডিটর মানে যারা শিখেছে মাত্র জবে ঢুকতে চায়, তো তারা যদি আপনার কাছে জানতে চায় যে জবের মধ্যে কোন কোন চ্যালেঞ্জগুলো থাকে, কি কি ব্যাপারগুলো থাকে, আপনি যদি একটু শেয়ার করতেন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে ভিডিও মানে প্রপার টাইমের ভিতরেই ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপন করে জমা দিতে হয়। দ্বিতীয়তে হচ্ছে যেটা যে উপরে যারা সিনিয়র বস থাকে বা সিনিয়র ভিডিও এডিটর থাকে, তাদের সাথে খুব মিলিয়ে থাকা বা তাদের সুসম্পর্ক গড়ে তোলা। আর এমনি কি এখানে সিনিয়র জুনিয়রের কোনো ব্যাপার আছে? যেমন এখানে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় সিনিয়র ভিডিও এডিটর, জুনিয়র ভিডিও এডিটর। এই ক্ষেত্রে আমি এরকমও শুনেছি যে সিনিয়র ভিডিও এডিটররা জুনিয়র ভিডিও এডিটরদেরকে খুব প্রেশার দেয়, অনেক কাজ করায়, বা নানানবিধ সমস্যা আছে। এখানে কি এই ব্যাপারগুলো থাকে আসলে? এখানে মূলত ভিডিও এডিটিং ক্ষেত্রে প্রথম একটু চাপ থাকবেই। এটা যত চাপ নেবেন তত আপনার জন্য অভিজ্ঞতা বাড়বে এবং আপনার জন্য উপকার হবে, সেটা মানে আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তার মানে এই জুনিয়র অবস্থায় ঢুকলে যদি সিনিয়র কাজ বেশিও দেয়, তারপরেও চাপ নিয়ে করতে হবে। করতে পারলে একসময় এই টার্মটা ওভারকাম করতে পারলে সেও সিনিয়র হিসেবে চলে যাবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তা আপনি কী মনে করেন আসলে ভিডিও এডিটিং অন্যান্য স্কিলের তুলনায় দেখা যাচ্ছে অনেকেই মনে করছে দ্রুত গতিতে জব পাওয়া যায়, যেহেতু ভিডিওর বর্তমানে বোমেরিং, অনেক জায়গায় প্রতিষ্ঠান হচ্ছে, গ্রাফিক ডিজাইন থেকে এখন মুভ করে অনেকেই ভিডিও এডিটিংয়ে ঝুঁকে যাচ্ছে। তো অনেকেই মনে করছে যে অন্যান্য স্কিলের তুলনায় এখন ভিডিও এডিটিংয়ের জবগুলো অনেক তৈরি হয়েছে, কেউ যদি একটু স্কিল অর্জন করে যায় তার একটা ভালো জব পাওয়া যায়। তো এই ব্যাপারটা আসলে আপনি কি মনে করেন? অন্যান্য স্কিল থেকে আসলেই কি ভিডিও এডিটিংয়ের বেশি জব আছে? আসলেই অন্যান্য জবের তুলনায় ভিডিও এডিটিং সেক্টরে প্রচুর পরিমাণ কাজ আছে। যেমন বিভিন্ন জায়গায় যেমন ভিডিও এডিটর বাড়ছে, যেমন কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে। কন্টেন্ট ক্রিয়েটর যত বাড়বে তত কিন্তু ভিডিও এডিটরের চাহিদা তত বাড়বে। এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রমোটেড ভিডিও করা, সেটার জন্য কিন্তু ভিডিও এডিটর লাগে। অনলাইনে অনেক ছোট ছোট বিজনেস ব্যবসা যেটা শুরু হয়েছে, যেমন বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসা করে, তারপরে হচ্ছে হানিনাট, আরও বিভিন্ন ধরনের যারা ব্যবসা করে তাদের জন্য কিন্তু ভিডিও এডিটর তারা চাচ্ছে যে ভালো মানের একটা ভিডিও এডিটর থাকবে, ভালো ভালো ভিডিও উপহার দেবে এরকম। তো এই হিসাবে ভিডিও এডিটরের কোনো বিকল্প নাই, মানে ভিডিও এডিটরের চাহিদা খুবই দিন দিন বেড়েই চলছে। আচ্ছা, আপনি খুব সুন্দর করে এক্সপ্লেন করছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মারুফ ভাইয়ের কথার সাথে কথা মিলিয়ে আপনাদেরকে শেয়ার করছি যে একটা সময় ছিল কন্টেন্ট রাইটিংয়ের যুগ,
যে লেখালেখির মাধ্যমে মানুষের কাছে প্রমোশন করতো লিফলেটের মাধ্যমে, সেই লিফলেটের ব্যাপারটা পোস্টারে চলে আসছে, যে সুন্দর একটা গ্রাফিক ডিজাইন করে সেটা প্রকাশ করা। এখন কিন্তু বর্তমানে যোগটা টোটালি ভিডিওতে চলে আসছে, মানে এখন পোস্টারও অনেকেই করছে না, কি করছে, ছোটোখাটো একটা বিষয় হলেও 10 সেকেন্ডের হলেও একটা ভিডিও বানায় ছেড়ে দিচ্ছে। প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, প্রোডাকশন হাউসের উদ্যোক্তাদের জন্য ভিডিওর তৈরি হচ্ছে, বিভিন্ন আইটি প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সব জায়গায় কিন্তু ভিডিওর ছড়াছড়ি। তো সুতরাং অন্য অন্য স্কিলের তুলনায় মারুফ ভাই যেটা বলছিলেন, ভিডিওর জবটা আসলেই অনেক বেড়ে যাচ্ছে। তো মারুফ ভাই, আমরা আজকে প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার থেকে আমি একটা অভিজ্ঞতা জানতে চাচ্ছি যে সলিউশন আইটি কেয়ারের আপনি ভিডিও এডিটিং শিখেছেন, এবং আমার জানা মতে অন্য অন্য জায়গায় অনেক জায়গায় আপনি ভিডিও এডিটিং রিলেটেড কোর্স করেছেন, অনলাইনে দেখেছেন বা ইত্যাদি ইত্যাদি। তো আপনার কেন মনে হয়েছে যে সলিউশন আইটি কেয়ারই সেরা, এবং সলিউশন আইটি কেয়ার থেকে এক্সট্রা অর্ডিনারি আপনি কী পেয়েছেন শেখার ক্ষেত্রে? সলিউশন আইটি কেয়ার এমন একটা প্রতিষ্ঠান যেটা একদম হাতে কলমে শেখায় দেয়, যেটা অন্য কেউ শেখায় না। অন্য কেউ দেখা গেছে যে অন্য জায়গায় কেউ ভিডিও এডিটিং সেক্টরে ভর্তি হইলো, কিন্তু দেখা গেছে যে টুলসের ব্যবহার জানছে কিন্তু ক্রিয়েটিভ কাজগুলো জানে না, প্রজেক্টে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু সলিউশন আইটি কেয়ার টুলসের ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রজেক্ট করানোর মাধ্যমে তার অভিজ্ঞতা সম্পূর্ণভাবে তাকে তৈরি করা হয়। এবং পরবর্তীতে জবের ব্যাপারে সলিউশন আইটি কেয়ার কেমন সাপোর্ট দেয় বলে আপনি মনে করছেন? জবের ব্যাপারে সলিউশন আইটি কেয়ার 100%-এর মধ্যে 100%ই ভালো সাপোর্ট দেয়। আশা করি যারা নেক্সট টাইমে আসবে তাদের জন্য মনে হয়, আমার জায়গা থেকে আমি বলতেছি, তাদের জন্য একটা ফিচার যে একটা গাইডলাইন, সেটা ভালো তৈরি হবে ইনশাআল্লাহ, ভবিষ্যৎ ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ মারুফ ভাই আপনাকে। আমরা জানি আপনি অনেক ব্যস্ত, যেহেতু একটা জবে আছেন, অনেক ক্রিয়েটিভ কাজ করছেন, সেই ব্যস্ততা কাটিয়ে আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং পুরো প্রোগ্রামে খুব দারুণ আলোচনা করেছেন, অনেক কিছু অনেকে জানতে পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে অত্যন্ত প্রাণবন্ত একটা প্রোগ্রাম উপহার দিতে পেরেছি বলে আমি আশা করছি। যারা আইটি সেক্টরে কেরিয়ার গড়তে চায়, এই সেক্টরে গাইডলাইন পেয়ে জবে ঢুকতে চায়, আর্নিং করতে চায়, তাদের জন্য আজকের প্রোগ্রামটা খুবই দারুণ উপকার হবে। অনেকগুলো ইনফরমেশন আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমাদের সলিউশন আইটি কেয়ার একটা জব রিলেটেড, লার্নিং রিলেটেড এবং আর্নিং রিলেটেড একটা প্রতিষ্ঠান। এখানে আমরা যেমন ট্রেনিং করাই বিভিন্ন সাবজেক্টের উপরে, পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের সার্ভিস দেই, এডিটিং রিলেটেড, গ্রাফিক ডিজাইন রিলেটেড, বিভিন্ন প্রজেক্ট রিলেটেড। সুতরাং আমাদের যারা স্টুডেন্ট থাকে তারা কিন্তু শুধু টুলসের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাদেরকে আমরা বাস্তবিক ক্লায়েন্টের প্রজেক্ট করিয়ে তাদেরকে কিন্তু আমরা বাস্তবিক চাহিদা সম্পন্ন করে তাদেরকে তৈরি করি, এবং পরবর্তীতে জব রিপ্লেসমেন্টের ব্যাপারেও আমরা কিন্তু সহযোগিতা করি। তো আশা করছি আপনারা আমাদের সলিউশন আইটি কেয়ারের সাথে যুক্ত থাকবেন, আমাদের ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আপনাকে এই কেরিয়ার, এই সেক্টরে ইনশাল্লাহ সর্বোচ্চ শিখরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো প্রোগ্রামে আমাদের নতুন কোনো সাকসেস স্টুডেন্টকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।